না কষায় 4.5 মন বলবে না, কষায় 4.5 মন বলবে। আপনারও কষার দোকান আছে নাকি? সিল বেশি লাভ কম, ওহ, এটা যত- মন্দ ব্যাপারই কথা। 10 মিনিটের মধ্যে গরু যাবো শুরু। আচ্ছা, কি হইলো বলতে পারবো না। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বৃষ্টি বাদল এর মধ্যেও চলে এসেছি রাজধানীর ঐতিহ্যবাহী গাবতলী গবাদি পশুর হাটে। আজ বুধবার 29শে এপ্রিল 2026। আমাদের আলম ভাই, জামালপুরের আলম ভাই দীর্ঘদিন থেকে হাটে ব্যবসা করে। ওনার কিছু সুন্দর সুন্দর দেশি গরু আছে। এই গরুগুলো কোরবানির উপযোগী গরু। আপনারা যারা গরু কিনতে চান কোরবানির জন্য, তো সেই দেশাল গরুগুলো নিতে পারেন। আলম ভাই, বাড়ি কই আপনার? আবার জামালপুর ভাই। কত বছরের ব্যবসা এখানে? এখানে তাও তো 18-19 বছর। এর আগে কি করতেন? এর আগে দেশে কৃষি কাজ করতাম। এখন আর করেন না? না না, ব্যবসা এখানেই? এখানে তোর বাড়ি যান কবে? 1 মাস 15 দিন 20 দিন পর পর যাই। এই, আচ্ছা, যাই এখান থেকে শুরু করি। দেশি গরু কর। অরিজিনালি দেশাল গরু ভাই। দেশাল গরু একটু ভালো দাম বলবেন, কারণ মানুষ, আমাদের দর্শক হচ্ছে সাধারণ দর্শক যারা তবে এর দাম চাইতেছি 1,10,000, বেচা কেনা কিন্তু বেচা কেনা একদম 100 বেচাইব। 100 100 100 দেওয়া লাগবে। 100 দেওয়া লাগবে। ওজন তো মিলবে? ওজন 3 মণ নাই, 5 কেজি শর্ট তিন মণ হবে। একটু শর্টই তো মনে শর্টই হচ্ছে। হবে, 5 কেজি শর্ট শর্ট হবে। হলে তাহলে লোকজন বলবে যে 3 মণও যদি ধরি 90,000 আর 10,000 100। 100। হ্যাঁ, এই যে দেখেন মিলে গেল। এই যে 5,000, 5 কেজি 8 কেজি আরো কম আছে। না না না, 2-1 কেজি এদিকে দেখে হইতে পারে, গোস্ত 3 মণ হবে ভাই। এই 100 না? আচ্ছা ঠিক আছে, 100 100 100 আমারে ডাকতেছে। হ্যাঁ, আপনারা ডাক্তার। ও সুন্দর দেখছেন? মাশাআল্লাহ, ছোট গরু কিন্তু পিটা গরু। এই এই গরুগুলা কিন্তু কুরবানির কাস্টমার, কিন্তু আবার ভাই জি। চাহিদা ভালো। চাহিদা ভালো, অবশ্যই এই গরুগুলাই চাহিদা অবশ্যই চাহিদা ভালো, দেখতে ভালো, এর মাংস ভালো। অরিজিনালি দেশাল। আর এগুলা তো কোনো ফিট মিট আপনার ওই যে কোনো ভ্যাকসিন ভ্যাকসিন দেয় নেই। এগুলো অরিজিনালি গৃহস্থ বাড়ি পালা গরু। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। আরামের গরু না। না, ফার্মের গরু না। হ্যাঁ, আপনাদের দর্শকরা বলবেন যাতে আমাদের কাছে আসে অরিজিনাল দেশাল। দেশাল যেটা। আমাদের কাছেই পাইবো, আমরা কোনো ফার্ম টিয়া গরু কিনি না। অরিজিনাল দেশাল। অরিজিনাল দেশাল। আচ্ছা, আজকের টাইটেল অরিজিনাল দেশাল কোরবানির গরু। তো ছাড়া এটা এটা কত দিচ্ছেন? এর দামটা দিচ্ছি 1,15,000 ভাই। 15 বেচা কেনা? বেচা কেনা হইব 1,05,000। 1,05,000। 1,05,000। ঠিকই আছে, ওটার তুলনায় বলছেন 3,000 টাকা দিই। না না, এটাই 1,05,000, মানে ওটার চেয়ে গোস্ত এটা একটু বেশি 7-8 কেজি বেশি আছে। ওই হিসাবে 3,000 বলি। না, আপনি বলেন, এটা ঠিক আছে। না কিন্তু আমি দিতে পারবো না ভাই। না পারবেন? না পারবো। পারবেন, ওটার সাথে আমি দাঁতে compare করে দিচ্ছি। দাঁতেও 2টা আছে, একবার কর করা 2টা দাঁত। দাঁত। হ্যাঁ, আচ্ছা, 1,05,000। 1,05,000। এটা 3 মণ পাক্কা পাবে। হ্যাঁ, এটা 3 মণ ভালো আছে। ভালো আছে। মানে মাথা গলি যদি আর বাড়বো, কমবো না। আচ্ছা। কষাই মাপই 3 মণ আছে। আর এই যে এরা মারামারি করতেছে বৃষ্টির দিনে, করতে দেন, এই করতে এত দেন, বেয়াদব কে তোরা? করতে দেন। আর এ বসে থেকে কি করবে? কাজ কর্ম নাই, কিছু নাই, দুইজন একটু ও রে এ শালা এই, রে। হট! বেয়াদব তো দেখতাছি। এই মারামারি বন্ধ করো। চলছে কঠিন মারামারি আর আমরাও দেখছি। ও থামবে না ভাই, না না, আসলে এই যে এই একটু আমোদ করতেছে। আমোদ করতেছে। হ্যাঁ, খেলনা করতেছে, মানে ও অতটা আসতে পারে না, এই অতটা যাইতে পারে না, এই জন্যই। নইলে আবার ছোড়া থাকলে আবার দেখলেন নি এত দৌড় দিত। মাইরা লাইলি। ও, আমাদের বাচ্চারা খুব খুশি হবে। মারামারি দেখতেছে, কি সুন্দর গরুর মারামারি, দুটোই দেশি গরু। দুইটাই দেশাল গরু। এটা কোন মারামারির মধ্যে আর এটার কি? দাম চাইছি 1,25,000। আচ্ছা, বেচা কেনা বেচা কেনা হইলো 10। 10। 10 দেওয়া গরুগুলি লাগবে? আবার বল, আপনি এই যে 10 দিয়া 1 সপ্তাহ 10 দিন পরে গেলেই পাবেন না। পাওয়া যাবে না, না? এই গরুগুলি অরিজিনালি 20,000 25,000 টাকা লাগে। ও, এখন তো পাওয়া যাইতেছে, মনে করেন কষা রেটে সবার কাছে ব্যস্ত আছি। হ্যাঁ। তাহলে 1,00,000 এটা হলো 1,10,000। 10 2,000 কম দেওয়া যাবে। আচ্ছা, এইটা কাস্টমার আইলে 500 1,000 এদিক ওদিক করে তো হয়। হয়। ভাই ওটা কি সেটা সেটা হয়। হয় কোন? একটু ওইদিকে ধাক্কা দেওয়া লাগবে, কারণ ক্যামেরা এই পাশ থেকে দেখে। আমি একটু অনুমান করি, তারপরে আমার ভুল হলে আপনি বললেন। একটা কাটা কাটা 4 মণ পাবো না? আর বেশি আছে, হ্যাঁ, বেশি আছে 4.5 মিলি। না কষায় 4.5 মণ বলবে না? কষায় 4.5 মণ বলবে? আপনারও কষার দোকান আছে নাকি? চমৎকার কথা কষার বলছেন। দোকান আছে। সেটাও কথা ঠিক না, মানে আমি কষায়ের চোখে বলছি যে একেবারে অরিজিনালি 4.5 মণ পাইবো। কষায় আমার মনে হয় এর মধ্যে কোনো মিস হইব ওরা না। 4 মণ কিন্তু বলবে। 4.5 মণ কয় বেচমু? ওরা কিভাবে বলবে 4 মণ বলবে? 4.5 মণ গোস পাইবো। কিডনির চর্বি বাদ, সেট বাদ, এই সেই 4 পাট করে, 4 পাটও বলতেছে না,
বেচতে বেচতে 3 কেজি কমে যাবে, না, না, শুকে যাবে। ওর তো আসলে কষাই মাপ বাপ, কিন্তু এমনি তো এক জায়গায় বানাইলে গেলে গৃহস্থ বাড়ি 5.5 মন হইব। কত হবে না? 10 কেজি সব কম সহ হবে হয়তো বা 4.5 মন যেটা মনে করছেন। সব 4.5 মন আসবে 5.5 কিনা? মণ হইব। 4 মন না 4.5 মন, এটা তো খেলা বেড়াস। খেলা আছে। না এই যে বোঝা যাচ্ছে টাইট আছে, এই যে এখানে দেখে পিঠা আছে, হ্যাঁ পিঠা আছে আর দেশি গরু। তাহলে এটা কত দিব? এটা দাম চাইতেছি ভাই 165, হ্যাঁ কিন্তু বেচা বিক্রি হলো 150। 150 না 150 হলে তো বেশি হয়, না ভাই বেশি হিসাব মেলে না। না, হিসাব মিলবো ভাই। না 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 কে এগুলো গরু 35-36 এর গরু। না না 4.5 মণ দাম মারেন বেশি না। বলে আপনার 40 পর্যন্ত 42 পর্যন্ত বলা যায়। কেটে কইছে? হ্যাঁ? আপনার দোকান আছে নাকি? আপনার কি কষাইয়ের দোকান আছে? ভাই দোকান না থাকলেও দোকান দিব। কবে কবে কবে? ডেট বলতে পারতেছি না। অবশ্যই আইডিয়া হয়ে গেছে তো আপনার। না আইডিয়া হয় নাই। 43 বইলে গেল, হ্যাঁ 43 বইলে গেল কষাই। 43 বলছেন আমি না, এগুলো তো ধরেন 35-36 করে ছিল, সেখানে এখন দাম বেশি, সেহেতু আমার টার্গেটে নজরে লাগে যে 40-42 পর্যন্ত দাম। আকরাম ভাই কইছে 42.5। আকরাম ভাই বলছে। আরো পার্টি আছে তারা বেশি বলছে, 43 পর্যন্ত বলছে। 43 কিন্তু আমার বেচার খেয়াল 50, মানে 50 যে বেচা যাব না। এই 1-2 হাজার এদিক ওদিক। যাক ভালো গরু এটা অবশ্য। এই যে আমার আলাদা দেখেন, একবারে দেন হরিণের বাচ্চা দেখছেন? হরিণের বাচ্চা, হ্যাঁ এই যে দেখেন, সুঠাম দেহের হরিণের বাচ্চা, ডাবল বডির করে দেখছেন? ডাবল বডি। বাহ সত্যি তো। আসলে দেন হাতে দেন। মাশাআল্লাহ। আর এই গরুটা আপনি আইডি করেন, কত হইলি দিম? না এটা আইডিয়া একটু মুশকিল। না না, এটা আইডি করে দিবেন আপনি। না ওইলে আইডি আপনি করলেন, এটা আইডি করে দিবেন। আসসালাম ভাই, আসেন এদিকে আসেন। কোথা থেকে আসছেন? রামপুরা থেকে। রামপুরা থেকে। ভাই কই থেকে? রামপুরা থেকে আমরা এ, রামপুরা থেকে না? হ্যাঁ, আপনার বাসা কি তো রামপুরা। গরু দেখতে আসছেন? গরু দেখতে আসলাম। আপনার ব্লগ দেখতে দেখতে যে চিন্তা করলাম, ছোট ভাই বললাম চল রিপন ভাই যে মঞ্জু পেপারে সুকচানটা দেখায় যায়, একটু সুকচান আর মন্দু পেপারে দেখে দেখছেন আইসা মানুষ গরুর হাটের ব্যাপারীর নাম জানে, চারটিখানি কথা না কিন্তু। এটা কিন্তু রিপন ভাইয়ের মাধ্যমে। হ্যাঁ, একমাত্র রিপন ভাইয়ের এই যে কষ্ট করে এই যে 4 দাঁত না? হ্যাঁ 2 দাঁত 1,42,000 দাম দিলাম আমি। রিপন ভাই আপনার বাসায় জানতো না? পূর্ব রামপুরা হাই আমার স্কুল। বাসা করবো হাই স্কুলে। আমার হলো তিতাস। আচ্ছা গরু দেখছেন কেমন লাগে? আলহামদুলিল্লাহ। মাত্র ঢুকলাম আসলে ওই যে আজকে ভার্সিটির ফাইনাল পরীক্ষা শেষ, আজকে থেকে গুরু দেওয়া শুরু হবে ইনশাআল্লাহ। গরু দেখা শুরু হবে। ভাইরাল ব্যাপারীদের খুঁজতে খুঁজতে আপনারা পেয়ে গেছি। আচ্ছা ঠিক আছে চালান ভাই, আমরাও চলি, একটু গরুর দাম দেখাচ্ছিলাম। দেখছেন এটা ফেল মারবো ভাই, হ্যাঁ এটা ফেল 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 হয়ে ফেল যাবে। মারবো? হ্যাঁ ও, আমি দাম করলে আবার ঠিকই আবার আপনার আইডিয়া যাবো গা। আমি দাম বললে আইডিয়া হবে। এখানে 1 লাখ দাম কান দেখবনি? একলা একলা দাম বলাটা দাম করলে আবার আইডিয়া যাবো গা। নজরে। চাইতেছি তো 1,55,000, বুঝছেন? হ্যাঁ 40,000 দিয়ে দেবো না একবারে 40। হ্যাঁ আর একটু কমে বলেন, হ্যাঁ, আর একটু কমে বলেন, যা সর 1,000 কম, আর একটু কম বলেন। 2,000 কম, তাহলে আপনি আর পাইবেন না। 36 আপনি আর পাইলেন না। 36 35 আপনার পর্যন্ত বলতে চাইছিলাম 36। 36। হ্যাঁ যান আর 1,000 কম, যান। আলহামদুলিল্লাহ 35 না 37। রে 37 যান। 37 না ভালো হবে ভাই, একেবারে মাপা দাম আছে, এটা 1,37,000 গোস্তের মাপে দাম আছে। এখন যদি ব্যাখ্যা চান 150 করে 60 করে এলেই 160 লাগামু। 160 দেশি। এই যে বাটি করস, এই যে হ্যাঁ। করস নি, এই যে 5 ওজনের করস, হ্যাঁ দাম চাই 1,70,000, হ্যাঁ বেচা কিনি একবারে একদম একদম 50 একদম 50 50 5 মণ। 5 মণ। অবশ্য একটা জিনিস, আমি কয়েকটা ক্রস গরু দেখছি জবাই করছে, এই গরুগুলোর চেয়ে এর গোস্তর ওজন ভালো দেয়। এটা গরু যে লম্বা, বোঝা যায় না লম্বার কারণে, লম্বা আর করস গরুর ওজন বাড়ে। ওজন দেখি যে ওটার আইডিয়া করার কম হয় না? এটার বেশি আমরা হয়। ওই গরুগুলো তো চর্বি বাড়ে, ওই গরুগুলো চর্বি বেশি, এই গরু চর্বি নাই তো। তাহলে এটা হচ্ছে 1,50,000 50। 50 আবার ভাই এটা বেচে দিছি। নিচে দিছেন হ্যাঁ পিটা গরু গো, হ্যাঁ। পিটা গরু কত 38 না 42 কম আছে, কম আছে। বাহ ও এই গরুটা পিঠে একটু দাগ আছে তো, পরে বেচে দিছি 30,000। 30 ভালোই হয়েছে তো। না গোছের ওজনে বেশি 35, পিঠে দাগ আছে, ওই যে ওইটা আবার কুরবানি কাটবে। 35-36 এর গরু, ফার্ম পাটি নিব না। হ্যাঁ এমনি তো 40-এর গরু, 40-এর গরু, ওই দাগ না থাকলে 35-36 এর গরু 38 ফ্রেশ হলে তো প্রায় 40-এই চলে হ্যাঁ যেত। 40 40 ফ্রেশ থাকলে 40 হতো। 30-এ দিছেন। হ্যাঁ 30 30 দিয়ে দিই। 10 কেজি
15 কেজি 10-15 কেজি কম হবে মনে হয়। হ্যাঁ 10 কেজি কম আবার নাও হইতে পারে, গরুর বয়স 4 দাঁত আছে। আবার পিঠাও আছে তো, ভালো বাড়াইলে গেলে গরু 4 মণি হয়ে যেতে পারে। আপনি 10 কেজি কম দিতেছেন না, কম নাও হতে পারে। নাও হতে পারে, না হলে তো আর এগুলো গরু। 150 কেজি ভালো ভাঙনি আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এই পাশে আসেন একটু, মোটামুটি লোকজন কেমন আসছে, কোনো বেচা কেনা? টুকটাক 2-1 জন আসতেছে, দেখতেছে, নিতেছে কম। মানে আজকে একটা গরু বেচছি কুরবানি কাস্টমারের কাছে। তাছাড়া আমি গরু কালকে নামাইছি, 20টা গরু আইছিল, আগগুলো সবগুলো কষার কাছে বেঁচে দিছি। গরু আছে আর 5-7টা। বাহ, খুব খুশি হয়ে গেলাম ভাই। তো ঠিক আছে, আপনার নাম্বারটা বলে দেন আলম ভাই। 017 07 83 83 84 84 75 75 79 79। আমাদের জামালপুরের আলম ভাই। জামালপুরে কোন জায়গায় বাড়ি? দেয়ানগঞ্জ। দেওয়ানগঞ্জ। ছেলে মেয়ে কজন? 3 ছেলে 2 মেয়ে। বিয়ে শাদী তো একটাই করছে, 2টা করি একটাই? একটাই করছে। ভাই আবার মনে করবো যে 2টা বিয়ে করছে না, বিয়ে আচ্ছা। একটাই করছে। ঠিক আছে, মাঝে মধ্যে সময় নিব, সুন্দর সুন্দর কোরবানির উপযোগী গরু নিয়ে আসে, দেশি গরু, দেশাল গরু নিয়ে আসে এই আলম ভাই, নিতে পারবেন ইনশাআল্লাহ। কি ব্যাপার, একটা 2টা 3টা, দেখি দেখি, আর একটা 4টা 5টা গরু আছে। 5টা গরু আছে? হ্যাঁ। কালকে না অনেকগুলো গরু দেখলাম। কে? হ্যাঁ, আর এটা মঞ্জু ব্যাপারী গরু বেচা, মঞ্জু ব্যাপারী। কি কর, হ্যাঁ এই গরু নেয় না, লোকজন নাই, কিছু নাই, হ্যাঁ। নেওয়ার লোক নাই, আবার কিভাবে কি করলেন নাকি? শোনা। কাউকে দিয়ে দিয়েছেন নাকি? মাইসে নিয়ে আসা গা। মানুষ নিয়ে গেছে নিয়ে গেছে। এই বৃষ্টির মধ্যে? নিয়ে আসা গা। পানির দামে নিয়ে পানির গেছে? দামে নিয়ে গেছে। পানি? পানির সাথে মিলে ওরে দিছে। বাবা, খালি গরু গাড়ির নাম আইছি, কয়টা গরু আছে? আমি তো ভুলে গেছি, অনেকগুলো ছিল, এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত ছিল। ওই মাথা মাথা 15-16টা গরু আছে। হ্যাঁ, কয়টা আছে গরু? সব উড়াই দিছেন। 5টা, মাথা 5টা আছে, আরগুলো সব বেচা শেষ। বাহ, আজকে তো মঞ্জু ভাইয়ের মন খুশি খুশি। খুশি মানে হ্যাঁ, আমার কথা যে গরু সিল দিম, গরু নেই মু বাহ, সিল বেশি লাভ কম, ওহ, এটা যত- মঞ্জু ব্যাপারী কথা। যত সিল তত লাভ। লাভ, কোম্পানির মাল হ্যাঁ। এখানে লাভ হলো লাভ, নুকসান লাভ নাই। না? তো এগুলো একটু তাহলে কমায় বেশি হ্যাঁ এগুলো দিয়ে দিমু। দিয়ে দিবেন? হ্যাঁ, এগুলো কত দিবেন কর, এটা কত এটা দিবেন? কালে দিয়েছিলাম 25,000, 26,000। আজকে কত? আজকে 18,000 দিয়ে দিমু। না, আজকে 15,000। না হয়ে যায়, এত আমার 15,000? কয়েন না, এত কয়েন না। আরে কি বলে, না না না, ও না। আজকে বৃষ্টি হয়ে গেছে, কাদা হয়ে গেছে। এটা 25,000 টাকা, এটা 25, এটা দাম তো আমি বাড়াই নাই। পারেন নাই? না, আজকে তাহলে কত? ও 18,000, 15,000। 18,000 দিমু। কালকে কি 25 না কম ছিল? না 18। 18? হ্যাঁ, কালকে কালে 18 দিছিলেন? 25 আছে, 20 আছিল, আজকে 18 দিয়ে দিছি। আর এটা এটা ওই যে 35 দিছিলাম না, পরে কমাইছিলেন মনে হয়। পরে কত কমাইছিলাম? কত, 30 না 28? 28 গুড গুড। আমরা তো ওরে আমার স্মৃতি শক্তি ভালো তাই আছে। নাকি? অবশ্যই, এটা আপনি 28 বলছিলেন। সকালে ভাত কি দিয়েছেন মনে আছে? সকালে যে কি দিয়ে খাইলা, এই দেখেন, তাও আর না, গরু কথা মনে থাকলো কেমনে? খাওয়া দাওয়ার জিনিস আমার মনে থাকে, মনে থাকে না? খালি কি খাবো সেটা মনে আর থাকে। ব্যাপারে যেমন গরুটার দাম কত মনে আছিল নাকি? না, সেটা মনে আছে, মানে সামনে কি খাবো সেটা মনে আছে। যেমন এই যে গরু বেচা কেনা হয়ে গেছে, এখন আমরা বড় বড় সাইজের মিষ্টি খাবো, শোনেন ভাই, সেটা মনে হচ্ছে। আমি কই, হ্যাঁ কালকে 25-26টা গরু আমার হাতে অলরেডি আসিল। হ্যাঁ 16 গরু মোকামে কিনে আসি। হ্যাঁ, এই যে মুট কিনে নিয়ে আইছি, এই যে গরুগুলো বিক্রি করছি কালকে তো গেছি নিগে, হ্যাঁ, আজকে গরু ছাপা বাহ, খুব- সামান্য সিল দেই। আবার আসবে কবে? আবার আইব শনিবারে, শনিবার। শুক্রবারে গরু আইব আমার। শুক্রবারে আসবে? হ্যাঁ, শুক্রবারে গরু আইব। ওকে, তাহলে শুক্রবারে আসতে পারবেন। কালো গরুটা, কালো কালো গরুটা- গরুটা তো কয়েকদিন আগে কমাচ্ছেন না আপনি, আমরা 220 বিকবো। এবার একটু কমায় দেন। হ্যাঁ, এটা বাড়তি হবো। ওগুলো বলে লাভ নাই, হ্যাঁ। এটা কয়েকদিন ধরে পড়ে আছে, এটা ছেড়ে দেন। একদম 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 85 চলবো। এই 85 তো কয়েকদিন থেকে ও শুনতেছি। বাবা, কি কর? প্রথমে 90 শুনছিলাম। হ্যাঁ? এই যে আবুল ভাই বলছে, আবুল ভাই কত বলছে? 80। জনগণের জন্য আবুল ভাই বলেছে 80। না, তাহলে হবো না। 80-র উপরে, 80-র উপরে আর কোনো কথা হবে না, তাই না আবুল ভাই? হ্যাঁ, তারপরেও আপনার বিবেচনার উপরে আপনার আরো 5,000 নাই। আরো 5,000 নাই। 75? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তারপরেও তো 10,000 লাভ হয় নাকি? না, না, 50,000 লাভ হইতাছে। না, বেরো। 85 নিচে দেওয়া যাবে না। আবুল ভাই জিনিসটা বুঝা না তো, আমি হ্যাঁ। আরো গরু এই বলে খরচপাতি খাওয়াইতাছি। এক গরুতে 15,000 লাভ, হ্যাঁ? ও ভাই, হবে না? না না, 85 কম যায়। আবুল ভাই 85 বলছে, 80 বলছে, আমি আরো 5, আমার জন্য 75।
দেওয়া যাবো না। না না আবুল ভাইয়ের কথার উপরে কথা চলবে না, এটা 80 বলছে, যাই হোক এটা যদি 80 দেওয়া হয়, এদিকে আসেন আমি গরুটা দেখাই, যেহেতু লোকজন এটা নিয়ে ই করলাম। হ্যাঁ 80 180। এই যে বাতিজা হ্যাঁ হ্যাঁ আল্লাহ রহমতে নারায়ণগঞ্জ তো নাইছে, হ্যাঁ জিজ্ঞাসা করেন তো প্রতি সপ্তাহে গরু নেয় মারতে। কোন নাম? জিজ্ঞাসা করেন। শুনছেই তো, হ্যাঁ হ্যাঁ প্রতি সপ্তাহে আল্লাহ রহমত 2টা 4টে গরু নেয়, নারায়ণগঞ্জ তো নাইছে। নারায়ণগঞ্জে একটা হাট বসান আপনারা, এই কষ্ট করে এত দূরে আসার দরকার নেই। না বললে কি ওই পর্তা তো গরু দিতে পারবো না। পর্তা দিতে পারবে না? বাংলাদেশের যতগুলো ডিস্ট্রিক্ট আছে হ্যাঁ। এতগুলো ডিস্ট্রিক্ট গাবতলি গরু আছে। হ্যাঁ সেটা ঠিক। এটা কি ওই যে সপ্তাহের হাট নাই একদিনে হাট হবো তা না, হ্যাঁ। প্রতিদিন 24 ঘন্টার ভিতরে আপনারা গরু পাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে বিপদে আপদে হ্যাঁ। অনুষ্ঠান যে কোনো টাইমে আইবেন আপনারা গাবতলি গরু পাবেন। পাবেন। এটা গাবতলির নাম করা আগের থেকেই বুঝছি। 24 ঘন্টার ভিতরে গরু পাবেন আল্লাহর রহমতে। সেটা ঠিক, এটা সেটা ঠিক। সপ্তাহের হাট না। আচ্ছা আচ্ছা, ডাকে আপনাকে ওদিকে ওদিকে চলে যাক, আমরা গরুটা দেখি। এই যে এটা কিন্তু 80,000 আমাদের আবুল ভাই বলে দিছে, আরো 5,000 আমার জন্য, 75 হলে 80। তো আপনার গরু কই? আমার গরু বেচা। সব বেচা। আরে, আবুল ভাই গরু কিন্তু দেখাতে পারি না, একদম বলে খুব সুন্দর, খুব মাপা। আবার কবে আসবে? আবার শনিবার আইবে। আসার পরও দেখবো বেচা। মাশাল্লাহ মাশাল্লাহ, সুন্দর একটা দেশি পাকড়া গরু আমাদের সুখসান ভাইয়ের, ভাইরাল ম্যান সুখসান ভাই। সুখসান ভাইয়ের মন খারাপ, এটা অবশ্য উনি বলবে কিনা আমি জানি। কালকে কথাগুলো শুনে রাতের বেলা আমি একটু চিন্তা করলাম যে আরে, মানুষের আসলে ব্যবসা করা যতটা সহজ মনে হয় ততটা কিন্তু সহজ না। এই যে গরুর ব্যবসা করে স্বাভাবিকভাবে মনে হয় যে অনেক লাভ, ঠিকই আছে, লাভ তো আছেই, কিন্তু মাঝে মধ্যে এমন ঘটনা ঘটে সারা মাসে যা লাভ করে সব চলে যায়। সুখসান ভাই কি হয়েছিল একটু বলেন না? গরুটা কাস্টমার 1 লাখ দাম দিছে, হ্যাঁ দাম তো দিছে 13। হ্যাঁ তা কই যে ভাই একটু দেখে আসি, হ্যাঁ ওই দোকানে চা খাইছে, তা গরুটা লাগ দিয়ে একটু ফোটা পড়ছে। হ্যাঁ তা আমি বললাম, কি করবেন গরু? না তো কোরবানি দেবো ভাই। হ্যাঁ তাহলে আমি দেখুন কোরবানি যখন দিব হ্যাঁ তাহলে ঠান্ডা লাগা একটা ওষুধ আইনি দিই, হ্যাঁ ওইটি সাইডে যাবে, বেটা দিনে অধিসাপ না করতে পারে। হ্যাঁ তা ওষুধটা নিয়ে আসে, গরুটা শুয়ে আছে, কাইতে পড়ে আছে। তা আমি সিরা আল্লাহ রে, গরুটাকে ফাঁস লাগলো নাকি? হ্যাঁ তা না, গরুর খৈরে ফাঁস লাগেনি। হ্যাঁ তারপরে মানুষ আরো ব্যাপারীকে ডাক দিল, ভাই দাঁড়া দেখেন তো গরুটা ফাঁস লাগে। না না না, ফাঁস লাগেনি। 10 মিনিটের মধ্যে গরু যাবো শুরু করছে। আচ্ছা কি হইলো বলতে পারবো না, কেউ পুরো আল্লাহ জানে। তা লাল টকটক গরু তারপর কি করলেন? জবাই করে দিলাম। দর্শক, কালকে সুখচান ভাইয়ের একটা গরু ছিল খুব সুন্দর, 1,13,000 টাকা দাম করছে, গরুটা নিবে। তো নাক দিয়ে একটু করে পানি পড়ছিল, ভাবছে সর্দি লাগছে, এই জন্য ওষুধ আনতে গেছে। এ নিয়ে আসার পরই গরুটা নিচে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে হাত পা ছেড়ে দিছে, তাই না? একটু পরে যাই হোক, সবাই তখন বলছে যে আসলে এই গরুটা রাখা ঠিক হবে না, জবাই করে ফেলো। পরে সেই গরুটা জবাই করছে। ভাই 1,13,000 যেটা মানে দামাদামি 1,13,000 কই দিছি, হ্যাঁ আর দিছে 100। 100 হ্যাঁ, পরে ওটা ঘুরে আসি আর 5,000 বাড়াইবো। আচ্ছা, তো পরে সেটা যে যে জবাই করলেন, জবাই করার পরে সেটা কি করলেন? গরু কষার দোকানে দিয়ে দিলাম, জবাই আমরা করছি। আচ্ছা, তো কষায়ের দোকান ওটা কত ধরলো? 73,000 টাকা বেশি। 73,000। দেখেন, 1 লাখ টাকার গরু, 1,05,000 টাকার গরু, কপাল। হঠাৎ করে একটা এরকম কি এর আগে হয়েছিল? আর একটা 85,000 টাকা দামের এরকম হয়েছিল, আচ্ছা, ওটা বেচছে 62,000। এই যে 1 লাখ টাকায় 73,000, মানে 25 আর 3 28,000 টাকার মতো নাই একটা গরুতেই, বা আরো বেশি, একটু কম বেশি আছে। না, ওইটা তো 33,000। 33,000 টাকা, সরি 33,000 টাকা নাই। হঠাৎ করে একটা গরু, আসলে এগুলো প্রাণী, কখন যে কি হয়। এই 33,000 টাকা উঠাইতে দেখা যাবে যে কতগুলো গরু বিক্রি করতে হবে সারা মাসে। এখন তো বেচা কেনা কম গরমের মধ্যে, তো আসলে ব্যবসার এরকম মাঝে মধ্যে কিছু লস হয়। কালকে সুখসান ভাইয়ের কথাটা শুনে আমি দেখি চুপচাপ বসে আছে, ওনার একটু মন খারাপ স্বাভাবিকভাবে। পরে শুনলাম, শোনার পরে আমারও খুব খারাপ লাগলো যে এই কষ্ট করে এই হাটের মধ্যে পরিবার রেখে বছরের পর বছর এখানে থাকা লাগে, সেখানে আবার এই ধরনের দুর্ঘটনায় যখন আরও চলে যায় ব্যবসার টাকা, তখন আসলে কঠিন কঠিন, কোনো জিনিসই সহজ নয়।
যাই হোক, মহান রাব্বুল আলামিন হয়তোবা আপনাকে অন্য দিক দিয়ে লাভবান করবেন, যার কারণে এরকম একটু হয়েছে। এখন কি করবেন, ব্যবসার তো। হ্যাঁ ভাই, ওইটা টেনশন করে তো লাভ নাই ভাই। যাক, এই যে এটা দেখতেছিলাম, এটা নিয়ে একটু কথা বলি ভাই, এটা কি অবস্থা? এটা দাম 93 যাচ্ছে ভাই। এটা 93, বেচা কিনা বেচা কেনা ভাই 87,000 হলে কারবার হবে। 87, আর একটু কমিয়ে বলা যায় 80, 82? না 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 হ্যাঁ, না। 83? না হবে না, হবে না, না পিটা গরু অবশ্য, অন্তর ভরা টাইট গরু, করো। টাইট গরু খুব। তাহলে কি 85? এই 85,000 হলে কাস্টমার 83 পর্যন্ত দিচ্ছে। আচ্ছা, মনে হয় এই দুইটা গরুর দাম বাড়ি যাইবো, বাড়বে। বাড়ি যাইবো আচ্ছা, এরকম। এই অবস্থায় আছে। হ্যাঁ, এটা আচ্ছা। 100, ওইটি দিছে 100, হ্যাঁ, আর এইটি দিছে 83। 83। আচ্ছা, উনি 85 একটা টার্গেটে আছে। আর এটা তো তাহলে দাম বলাই হয়ে গেল 100। এই যে দেখেন 100, খুব দেশি গরু, এটা তো ভালো গরু মাশাআল্লাহ। মোটামুটি এটার ওজন কেমন কি হতে পারে ভাই? ওটা 3.5 মন আছে। 3.5 মন। আচ্ছা আচ্ছা, প্রায় 3.5 মন আছে, 100-র মতো। তো এই গরু কি দুইটাই? আরো 3টে আছে, ওই 3টে তো এর আগে আমরা ভিডিও দিয়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এর আগে ভিডিও দিয়েছিলাম। এই দুটোই আজকে আছে নতুন, ওই হিসেবে দুটো গরুরই নিয়ে একটু এটা কত কথা বললাম। দিলেন? হ্যাঁ, ওইটি কত দিলেন? না, ওটা তো 100 বলছে, কিন্তু আপনি কত বলছেন? আমি 13 কই দিছি। 13? আচ্ছা আচ্ছা, ওটা 100 বলছে, উনি 113 চেয়ে আছে। হয়তো বা কত কারবার হবে, 8-10? 8-8,000 হলে কারবার হবে। আচ্ছা আচ্ছা, 8,000 হলে ওটা কারবার হবে। এটা গরু নেবে 7টা। আচ্ছা, খুঁজতেছে আরো। হ্যাঁ, বলে 2টে মিলিছে, আরো দেখি আগে। ভাইরাল ম্যান সুকসান ভাইয়ের জীবনের গল্প অনেকটা কিছু শোনা হলো আজকে। তো যাক, এই দুটো বিক্রি হলে এরপরে আবার গরু ঢুকবে, এই তো। হুম, তো সুকসান ভাইয়ের নাম্বারটা নিয়ে নিই। বুঝলেন? হ্যাঁ। 017 017 40 40 76 76 40 40 লাস্টে 50। লাস্টে 50। সুকসান ভাইয়ের, জি। গরুকে বলেন সুন্দর গরু পাওয়া যাচ্ছে না, খুবই কম, দামও বেশি। দামও বেশি ভাই, আইখিয়ালা বাস বুঝছেন। হ্যাঁ সমুদ্রের ওইখানে যে 1,000 টাকা কেজি কিনতে হয়, হ্যাঁ আর দাতা গরু ভাই খুবই কম, হ্যাঁ দাতা গরু খুবই কম ভাই। হ্যাঁ। শতকরার মধ্যে 10টা পাওয়া যায়। আর দাঁত হলে যে কোরবানির উপযোগী হচ্ছে, বুঝছেন, খালি তো তারপর ওজন। খালি ঢাকা শহর না, হ্যাঁ সারা বিশ্ব। হ্যাঁ 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 হ্যাঁ। তো দর্শক, সুকসান ভাইয়ের সাথে কথা হচ্ছিল, ওনার নাম্বারও জানালাম। আপনারা যারা কোরবানির উপযোগী ছোট মাদি গরুগুলো কিনতে চান, হাটে এসে সুকসান ভাইয়ের সাথে যোগাযোগ করে দেখে শুনে পছন্দ হলে নিয়ে নিতে পারবেন। শেষ করি ভাই। ওকে দর্শক, শেষ করলাম। আল্লাহ হাফেজ।